চিৎকারে দিল আমার নাজমা, নাজমা! মা! তাড়াতাড়ি আয় মা! বাবা! নান্টু! নাজমা! লাশটাকে এভাবে রাখা ঠিক হবে না। চলুন আমরা দাফন কবরের ব্যবস্থা করি। আর ওঠ মা, ওঠ। মা, তুমি আমার সাথে যাবে, আমাদের সাথে থাকবে। হ্যাঁ মা, আয় মা, আয়। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এরে আবার কোত্থেকে নিয়ে আইলেন? বেচারির মা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, আর ছোট ভাই ট্রেনের সঙ্গে চলে গেছে। আরে ভালোই করছেন, আপনার তো আবার ছেলে মেয়ে নাই। হ্যাঁ, তাই তো নিয়ে এলাম। চল মা, এই পান্দে চল। জানি না আল্লাহর কি ইচ্ছা, তবে ও যখন আমার বুকে এসে পড়েছে, ওকে আমি জান দিয়ে আগলিয়ে রাখবো। শালা বটতলার উকিল, আজ তোর জন্য কার শাস্তি হয়েছে জানিস? আজিজ শেঠের ছেলে আকবর শেঠের। কিন্তু ভাই, সে তো অন্যায় করেছে, অন্যায় ভাবে মহল্লা দখল করতে চেয়েছিল। এই মহল্লার একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে তার সর্বনাশ করেছে। চলো, আমার কথা শুনুন ভাই। তুই আজিজ শেঠের ছেলে পাঠাইছ, কোথায় বড় বড় বক্তৃতা হলো, গরিবের অধিকার, গরিবের যুদ্ধ, গরিবের সম্মান নিয়ে থাকতো। আজ দেখা এসব বই করে বলে আইন শিখতো। সবকিছু আমার তো জীবনের সব কিছু শেষ হয়ে গেল। ভেবেছিলাম এই কুড়িয়ে পাওয়া মেয়েটাকে আমি উকিল বানাবো, স্বপ্ন আমার শেষ হয়ে গেল। মহল্লা ভরা এতগুলা মানুষ থাকতে গুন্ডারা এসে আমার সর্বনাশ করে দিয়ে গেল। আর কোন ভরসা আমি এই মহল্লায় থাকবো? উকিল স্যার, আমরা এই মহল্লার সবাই আপনার লগে আছি, আপনার এই মহল্লা ছেড়ে যাইতে দেবো না। আমরা তোমার স্বপ্ন পুরা করুম। দরকার হইলে এই মহল্লা থেকে চান্দা তুলে আমরা তোমার স্কুল কলেজের পড়ার খরচ চালামো, তোমার আমরা উকিল বানামো, মস্ত বড় উকিল, যাতে করে আমগো হয়ে কথা বলার মানুষ আমগো মধ্যেই থাকে। বাবা মা, সব গরিবেরা যখন এক হইছে, তাহলে আমরা আর যামু না। তোমার এই সিরা বই পইরাই উকিল হমু। বাবার স্বপ্ন সার্থক হয়েছে, মার স্বপ্ন পূরণ হয়েছে, আপনাদের সবার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ওকালতি পাস করেছি, আমি ফার্স্ট ক্লাস পাস করেছি। আমাকে ছেড়ে দিন, আমি সর্বনাশ করবেন না।
আসলাম শেঠ আকবর শেঠের ভাই, তাকে অ্যারেস্ট করার সাহস পেয়েছে এমন পুলিশ অফিসারকে? করতে দিন, পুলিশের কাজ পুলিশ করছে, আইনের ফাঁক দিয়ে আমার কাজ আমি করব। ব্যারিস্টার, আপনি বুঝতে পারছেন না, রেপ ও মার্ডার কেসের দায় আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমার সামাজিক মান মর্যাদা কিছুই থাকবে না। আজ পর্যন্ত কোন কেসে আপনি হেরেছেন বলুন? স্মাগলিং, মার্ডার, জমি দখল, কোন কেসে আপনার বা আপনার পরিবারের কারো নাম আমি উঠতে দেইনি। কিন্তু এবার তো উঠবেই। হ্যাঁ, উঠবে, তবে এমন ভাবে বেকসুর খালাস করিয়ে আনবো যে আপনার ভাইয়ের দুর্নাম তো দূরের কথা, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার উপর আমার অনেক আস্থা ব্যারিস্টার সাহেব। সে আস্থার মর্যাদা আমি রাখবো আকবর সাহেব। আপনি তো জানেন আজ পর্যন্ত কোনো কেসে হেরে যাওয়ার রেকর্ড আমার নেই। তার উপরে এই কেসে আমার বিপক্ষে সরকার পক্ষের যে অ্যাডভোকেট, সে একজন মহিলা। মহিলা? হ্যাঁ, অ্যাডভোকেট নাজমা সুলতানা। আজকের এই অ্যাডভোকেট নাজমা সুলতানা আপনাদেরই দান। আপনারা কেউ অন্যের বাড়িতে কাজ করে, কেউ সারা মাস মেহনত মজদুরি করে, কেউ মাটির ব্যাংক ভেঙে নিজের কষ্টের সঞ্চয় নিয়ে আমাকে দিয়েছেন, পড়িয়েছেন, আমাকে অ্যাডভোকেট বানিয়েছেন। জীবনে এই প্রথম আমি স্বাধীনভাবে মামলা লড়তে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যেন এক গরিব নির্যাতিত নারীর আত্মার শান্তি দিতে পারি, আমি যেন অপরাধীকে তার উচিত শাস্তি দিতে পারি। তুমি পারবা, আল্লাহ গরিবের সহায়, আল্লাহ তোমারে জিতাইব। আমরা প্রাণ খুলে তোমারে দোয়া করতে আছি। জানি আপনারা আমাকে দোয়া করবেন, আপনারাই তো আমার সব। এই জগতে আপনারা ছাড়া তো আমার কেউ নেই। একটা ভাই ছিল, জানি না বেঁচে আছে কিনা। বাজি 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 বাজি, কোটি কোটি টাকার বাজি। একদিকে বাড়া সব ব্যারিস্টার, অন্যদিকে সত্য ন্যায় আর নতুন অ্যাডভোকেট নাজমা সুলতানা। আমি বলছি নতুন অ্যাডভোকেট নাজমা সুলতানাই জিতবে। হ্যাঁ, কই মাকালাত বাজি লড়বে 500 টাকা, মাত্র 500 টাকা। এবার মরবে। হ্যাঁ, এতদিন ধান্দা করে আর বাজি লড়ে লড়ে যা জিতেছিল তার সব যাবে। হ্যাঁ, 500 টাকা। হ্যাঁ, আপনার 500 টাকা, 500 টাকা, 500 টাকা, 500 টাকা বাজি। হ্যাঁ, কই মিস্টার ওর সিস্টার। যারা এসব দুষ্কর্ম ঘটান তারা সমাজের মাথা সেজে থাকেন। তাদের চাতুর্য এত দূর পর্যন্ত প্রসারিত যে সমাজ সেবার ফটোগ্রাফ এবং বিমানের বৈধ টিকিটও তাদের কুকর্মকে আড়াল করে রাখে। অবজেকশন ইওর অনার, ওই ফটোগ্রাফ এবং বিমানের টিকিটের মধ্যে কোনো চাতুর্য নেই। ইয়েস ইওর অনার, ওই ছবি আর বিমানের টিকিট সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। আসামি বিকেল 4টায় অন্ধ স্কুল উদ্বোধনে ছিলেন সত্যি, এবং সন্ধ্যে 7টায় সত্যি সত্যি তিনি চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা এসেছেন। কিন্তু দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত উনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন সেদিন দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত? চট্টগ্রামে। কি করছিলেন? সাগরে সাঁতার কাটছিলাম। মিথ্যে কথা ইওর অনার, উনি ঢাকায় ছিলেন এবং আমি তা প্রমাণ করে দেব। মিস্টার আসলাম শেঠ, আপনি কবে চট্টগ্রামে গিয়েছিলেন? ঘটনার 2 দিন আগে, 4 আগস্ট। বিমানের যাত্রী তালিকায় আপনার নাম পাওয়া যাবে? আমি বাইরে গিয়েছিলাম প্রাইভেট কারে। আপনি কনফার্ম? জি, আমি কনফার্ম। হিয়ার ইজ এ পয়েন্ট ইওর অনার। আমার প্রতিপক্ষের বিজ্ঞ ব্যারিস্টার সহ দেশের প্রতিটি লোক জানেন ওই দিন 4 আগস্ট উপকূলের প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কা ছিল। সমুদ্র বন্দরগুলোর জন্য 6 নম্বর মহা বিপদ সংকেত ছিল। আর সেদিন কোন নদীতে ফেরি বা লঞ্চ স্টিমার চলাচল করেনি। এই সেই রিপোর্টের কপি। তাও যদি হয় ইওর অনার, তাহলে আমার ক্লায়েন্টকে বিকেল 4টার অনুষ্ঠানে চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অন্তত পক্ষে সকাল 9টার মধ্যে রওনা হতে হয়েছিল। অতএব বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত তার পক্ষে ঢাকায় থাকা প্রশ্নই ওঠে না। ওঠে ইওর অনার। 12:30 নয়, 1টা, এমনকি 2টো পর্যন্ত ঢাকায় থেকেও আসামির পক্ষে বিকেল 4টায় চট্টগ্রামের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব। কাম টু দ্য পয়েন্ট অ্যাডভোকেট সুলতানা। ইয়েস ইওর অনার। আসামির অনেকগুলো বিলাসিতার মধ্যে একটি হলো ফ্লাইং ক্লাবের বিমান নিয়ে আকাশে ওড়া। ঘটনার দিন অর্থাৎ 6 আগস্ট দুপুর 1টার পর আসামি ফ্লাইং ক্লাবের বিমান ভাড়া করে দুপুর 2টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এই সেই ফ্লাইং ক্লাবের রিসিট।
ইওর অনার, সেই এ লেখা সাদা কোটটি আদালতে উপস্থিত করার জন্য আমি 2 দিনের সময় প্রার্থনা করছি এবং সেই সাথে এই 2 দিনের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে রাখার অনুমতি চাচ্ছি, যাতে করে আসামি পক্ষ প্রমাণ গায়েব করার সুযোগ না পায়। প্রার্থনা মঞ্জুর করা হলো এবং সেই সাথে আসামিকে 2 দিনের পুলিশ রিমান্ডে রাখার অনুমতি দেওয়া হলো। আদালত আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। এইটা কি করলেন আপা? আসল কথা দেখিয়ে দিলে তো কেসটা খালাস হয়ে যেত, নির্ঘাত ফাঁসি। কোর্টটা কোন এলাকায় আছে তা আমি জানি। আরে টাকাটা পেতে আবার 2 দিন দেরি করতে হবে। কোর্টটা যদি আজই হাজির করে দিতেন। ওই কোর্ট নাজমার হাতে পড়া মানে আসলাম শেঠের ফাঁসি, এই আকবর শেঠের ছোট ভাইয়ের ফাঁসি। না না, তা কিছুতেই হতে পারে না। গালা! জি বস, তুই তো নাজমার বস্তিতে থাকিস, যা অ্যাডভোকেট নাজমাকে তুলে নিয়ে আয়। কিন্তু বস, ওই বস্তিতে ঢোকা মুশকিল। কেন? বস্তির সবাই নাজমার ভক্ত, তবে একজনকে